Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. তোমরা জানো যে রিসেন্টলি সিজিএল এর নোটিফিকেশন বেরিয়েছে যেখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি বলা হয়েছে 7,500। তো সমস্ত সিজিএল অ্যাসপিরেন্টদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, নিজেদের খুব ভালো করে তৈরি করো এবং এই এক্সামটাতে কোয়ালিফাই করো। তো কিভাবে প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। সঙ্গে এই নোটিফিকেশন নিয়ে আমি বেশ কিছু কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা একদম নতুন ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ফর্ম সাবমিশনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটু ডিটেলে সবাইকে জানতে হবে। পোস্টের যে ব্যাপারগুলো আছে পুরোটাই আমি এখানে ডিসকাস করব। তো মেইন পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো প্রত্যেকে দেখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সিজিএল রিলেটেড ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আপকামিং সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, লাইভ ক্লাসগুলো দেখতে পাবে। তো চলো আমরা স্টার্ট করি। তো দেখো, এখানে প্রথমে যেটা আছে, আমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো একটু দেখে নিতে হবে। যেমন ফর্ম সাবমিশনের ডেট দেয়া হয়েছে 3/4/2023 থেকে 3/5/2023 পর্যন্ত, অর্থাৎ ফর্ম সাবমিশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের হাতে 1 মাস সময় আছে। তো নতুন ক্যান্ডিডেটদের বলে রাখি, অনেকেই তোমরা ভাবো যে 1 মাস হাতে সময় আছে, যে কোনো একটা সময় ফর্ম ফিল আপ করলেই হবে। তো তাদের জন্য বলি যে এই ভুলটা করবে না। প্রত্যেকে চেষ্টা করো উইদিন আ উইক ফর্মটা ফিল আপ করে নেওয়ার, কারণ অনেক সময় যেটা হয় শেষের দিকে ফর্ম ফিল আপ করতে গিয়ে সার্ভারের প্রবলেম হতে পারে বা তোমার এন্ড থেকে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে সমস্যা হবে বা অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে নাও। নেক্সট দেখো, যেটা ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্টের ডেট দেওয়া হচ্ছে কবে? 3/5/2023। এটা হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু করতে হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, এটা হচ্ছে 4/5/2023, 4/5/2023, এটা হচ্ছে তোমার লাস্ট ডেট। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান। অফলাইন চালান জেনারেট করার লাস্ট ডেট কবে দেওয়া হয়েছে দেখো? 4th মে, 11টা পর্যন্ত কিন্তু টাইম আছে হাতে। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান, চালানের থ্রু পেমেন্ট করার লাস্ট ডেট আছে 5/5/2023। আর ডেট কি বলেছে দেখো? উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। ফর্ম কারেকশনের ডেট কি দেওয়া আছে? 7/5/2023 টু 8/5, মানে 7/5/2023, 7ই মে থেকে 8ই মের মধ্যে তোমাদের এটা ফর্ম কারেকশন করতে হবে। আর টিয়ার 1-এর টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে জুলাই 23, মানে এই বছরই জুলাই মাসে পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তো জুলাই ধরেই আমাদের এগোতে হবে। টিয়ার 2-এর টেন্টেটিভ ডেট কিছু দেওয়া হয়নি, ওটা পরে নোটিফাই করা হবে। তো দেখো, এখানে পোস্টের নামগুলো দেওয়া আছে এবং এজ লিমিটটাও দেওয়া আছে। তোমরা তোমাদের এজ অনুযায়ী পোস্টগুলোর প্রেফারেন্স, মানে পোস্টগুলো সিলেক্ট করতে হবে। তো যার যেরকম বয়স সেই অনুযায়ী তোমরা দিতে পারবে। কিছু কিছু পোস্ট দেখো এখানে 18 to 30 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম এজ লিমিট দেখো 30 আছে, 32 পর্যন্ত আছে। এখানে দেখো একটা পোস্টে 32 আছে। আর বাকি পোস্টগুলোতে দেখো 27 হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। তো যার যেরকম এজ সেই অনুযায়ী তোমরা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যাদের রিজার্ভেশন আছে, ওবিসি, এসসি, এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, যার যেরকম সার্টিফিকেট সেই অনুযায়ী। যেমন ওবিসির 3 বছর আছে, এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর আছে। এইভাবে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো ভ্যাকেন্সি দেখো, টেন্টেটিভ ভ্যাকেন্সি এখানে আমি যেটা আগেও বললাম 7,500 ভ্যাকেন্সি কিন্তু টেন্টেটিভ ডিক্লেয়ার করা হয়েছে। পরে সেটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে ফাইনাল। আর নেক্সট দেখো, এজ লিমিট কিভাবে আমরা কাউন্ট করব। যেখানে এজ লিমিট যে আছে তোমার এখানে 18 থেকে 27, এই যে পোস্টটা আছে, তাহলে কিভাবে আমরা বুঝবো? সেখানে তোমার বলাই হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দ্যান 2/8/1996, মানে 1996 সালের 2 অগস্টের আগে জন্মালে হবে না, আবার 2005 সালের 1 অগস্টের পরে জন্মালে হবে না। ইন বিটুইন, এর মধ্যেই কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে, তবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাকি পোস্টগুলো দেখো এখানে একই জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, এতে আলাদাভাবে বলার কিছু নেই। নেক্সট দেখো, যেটা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। কয়েকটা পোস্টের জন্য দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য তোমার ব্যাচেলার ডিগ্রি দরকার, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, যে চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কমার্স অর মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ
অর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এগুলো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এসেন্সিয়ালটা কিন্তু লাগবেই, ডিজায়ারেবলটা ম্যান্ডেটরি নয়। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এগুলোর জন্য দেখো আমাদের কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে, যেটা সবাই এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের তোমার 12th স্ট্যান্ডার্ড অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে ম্যাথসে মিনিমাম 60% মার্কস যাদের আছে, সঙ্গে তো মানে গ্র্যাজুয়েশনটা কিন্তু মাস্ট, ব্যাচেলার ডিগ্রি সমস্ত পোস্টের জন্যই লাগবে, বাট এগুলো এক্সট্রা কোয়ালিফিকেশন তোমার লাগবে, এটা থাকতে হবে। কিংবা ব্যাচেলার ডিগ্রিতে কি বলছে, ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি করতে হবে যে কোনো সাবজেক্টে, সেক্ষেত্রেও তুমি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এটা না থাকলে কিন্তু করা যাবে না। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর তোমার গ্রেড 2 যেটা আছে, তার জন্য কি থাকতে হবে কোয়ালিফিকেশন, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ অন দ্য সাবজেক্ট ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এখানেও তাই স্ট্যাটিস্টিক্স তোমার সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটার ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মিনিমাম 1 year রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর রেকগনাইজড রিসার্চ ইনস্টিটিউট। আর ডিগ্রি ইন ল অর হিউম্যান রাইট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তো এগুলো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দিয়েছে। আবার বলছি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে তোমার। নেক্সট দেখো, বাকি যে পোস্টগুলোর জন্য এখানে যেটা বলে দিয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ফাইনাল ইয়ার অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই। যারা ফাইনাল ইয়ার দিচ্ছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এই প্রশ্নটা করো যে স্যার আমরা পারবো কিনা, আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এখনও তো পাইনি মার্কশিট, তো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হাউএভার দে মাস্ট পজেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য কাট অফ ডেট, অর্থাৎ যখন এই পরীক্ষার রেজাল্টটা বেরোবে তার মধ্যে কিন্তু তোমাকে এই এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কমপ্লিট করে ফেলতে হবে, অর্থাৎ তার মধ্যে তোমাকে গ্র্যাজুয়েট হয়ে যেতে হবে। কিন্তু এখন তোমরা যদি ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ফিস দেখো, এখানে ফি পেয়েবল যেটা আছে আমাদের কত টাকা লাগবে দেখো, 100 টাকা, কিন্তু এটা সবার জন্য নয়, সেটা অনেকেই আমরা জানি যে উইমেনদের জন্য ফ্রি একদমই, প্লাস এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো, এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের জন্য কিন্তু এই ফিটা কোনো লাগবেই না তোমার, সরি, তাদের জন্য ফ্রি পুরোটাই, কিন্তু বাকি ক্যান্ডিডেটদের জন্য তোমার 100 পেমেন্ট করতে হবে। এবং সেই পেমেন্টটা কিসে করতে হবে দেখো, ভীম ইউপিআইতে করতে পারো, নেট ব্যাঙ্কিংয়ে করতে পারো, অর বা ইউজিং ভিসা, মাস্টার কার্ড, এগুলো দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। এখানে বলাই আছে, এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা আসি স্কিম অফ এক্সাম। তো কি কি আমরা জানি, সিলেবাসটা যেহেতু চেঞ্জ হয়েছে, পুরো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এটাই বলা ভালো যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে পুরো। তো সেই নিউ প্যাটার্নটা কীরকম সেটা আমরা একবার দেখে নিই। দেখো, টিয়ার ওয়ানটা কিন্তু কোয়ালিফাইং বাই নেচার, এটা মাথায় রাখতে হবে। টিয়ার ওয়ানের নাম্বার কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে না। তাহলে টিয়ার ওয়ানে কী আছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেটা আছে 25 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস আছে 25 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে 25 মার্কস, অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশন আছে 25 মার্কস। 25 মার্কস করে দেখো চারটে আছে, এবং এর জন্য মার্কস অ্যালট করা হচ্ছে তোমার 50 করে, অর্থাৎ ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 2 মার্কস। একটা কোয়েশ্চেনের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে। টাইম কত অ্যালট করা আছে দেখো, 1 আওয়ার, 1 আওয়ার টাইম দেওয়া আছে। তার মানে 1 ঘন্টায় 200 নম্বরের পরীক্ষা হবে অনলাইনে, এবং একটা কোয়েশ্চেনে 2 নাম্বার করে থাকবে। আচ্ছা, টিয়ার ওয়ানটা পুরোটাই তোমার অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে এবং মাল্টিপল চয়েস, এটা তো তোমরা জানোই। আচ্ছা, স্কিম 2 দেখো যেটা আছে, টিয়ার 2 এর যে এক্সামিনেশন, টিয়ার 2তে দেখো আমরা কি দেখছি এখানে, যে সেশন 1-এ টাইম দেওয়া হচ্ছে পেপার 1, এটা ফার্স্ট পেপারে দেখো কি আছে তোমার, সেকশন 1-এ মডিউল 1-এ দেওয়া আছে ম্যাথামেটিক্স, মডিউল 2-তে আছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ জিআই এবং ম্যাথামেটিক্স থাকছে তোমার সেকশন 1-এ। তাদের জন্য কত নাম্বার আছে দেখো, দুটোর জন্য 30 and 30, মানে 60 মার্কস আছে, এবং একটা কোয়েশ্চেনে কত নাম্বার করে পাচ্ছে দেখো, 3 মার্কস করে, যে একটা কোয়েশ্চেনে আমরা 3 মার্কস করে দেখতে পাচ্ছি, অর্থাৎ
60টা কোয়েশ্চেন থাকবে, 180 নম্বরের। টাইম এখানেও কিন্তু 1 ঘন্টা, একটা সেকশনের জন্য 1 ঘন্টা করে। নেক্সট দেখো, মানে সেকেন্ড সেকশনে কি আছে, মডিউল 1-এ পাচ্ছি আমরা ইংলিশ এবং মডিউল 2-তে পাচ্ছি কি আমরা জেনারেল অ্যাওয়ারনেস। এখানে আমাদের কি নাম্বার দেওয়া আছে দেখো, টিয়ার 2-তে ইংলিশে মডিউল 1-এ ইংলিশের জন্য আছে 45 এবং তোমার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আছে 25। টোটাল তোমার 70 কোয়েশ্চেন পাচ্ছ এবং এখানেও সেই একই, একটা কোয়েশ্চেনের জন্য তোমার কত নাম্বার থাকছে, 3 নাম্বার করে, তাহলে 210 নাম্বার টোটাল। ঠিক আছে, এখানে তোমার এটা দেওয়া আছে, সবই কিন্তু 1 ঘন্টা ডিউরেশনই নেওয়া হবে। আচ্ছা, নেক্সট দেখো সেকশন 3 কম্পিউটার নলেজ মডিউল থাকছে, এখানে 20 কোয়েশ্চেন থাকবে, এখানেও 3 নাম্বার করে 15 মিনিট সময় দেওয়া হবে কিন্তু। ঠিক আছে, 20টা কোয়েশ্চেন থাকবে 3 নাম্বার করে, অর্থাৎ 60 নম্বরের কোয়েশ্চেন, তার জন্য টাইম দেওয়া হচ্ছে 15 মিনিট। এবং সেশন 2 যেটা, সেখানে কি দেখছে দেখো, সেকশন 3-তে আমরা দেখতে পাচ্ছি মডিউল 2 ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল। এটা কিন্তু তোমার 1 ডেটা এন্ট্রি টাস্ক, একটা টাস্ক দেওয়া হবে, এখানে কোনো কিন্তু এরকম নাম্বার কিছু বলার মানে নাম্বার থাকবে না এরকম। আচ্ছা, বাকি দেখো স্ট্যাটিস্টিক্স আর জেনারেল মানে পেপার 3 আর পেপার 2 কিন্তু যে লাস্ট আমরা 3টে পোস্ট বললাম সেইগুলোর জন্য থাকবে, বাকিগুলোর জন্য এটা নয়। বাকিগুলোর জন্য কিন্তু এই মানে সেশন 2 পর্যন্ত। ঠিক আছে, তো এইগুলো তোমাদের একটুখানি দেখে নিতে হবে। আর টিয়ার 1-এ নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার 0.05 যেটা আছে, অর্থাৎ 2টো কোয়েশ্চেন ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তো এবার দেখো, যেটুকু করলাম মানে আমরা যেটুকু সিলেবাসটা দেখলাম, এবার এই সিলেবাসের উপর আমাদের প্রিপারেশনটা কী হবে সেটা আমাদের জানতে হবে আগে। তো এই সিলেবাসের উপর যদি আমরা প্রিপারেশনের কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসটা খুব বাড়াতে হবে। কারণ তোমরা সবাই জানো সিজিএলের যে এক্সামগুলো আছে, সিজিএল বলো ব্যাংক বলো, এগুলো কিন্তু প্র্যাকটিস বেসড। তোমার পারফেকশন যত বেশি হবে, যত তোমার স্পিড বাড়বে প্র্যাকটিসে, তত কিন্তু তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে, যেহেতু এগুলো অনলাইন এক্সাম। তো অনলাইন এক্সাম মানে কিন্তু কম্পিউটারে টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে তোমাদের। আর পার্টিকুলার কোনো বই পড়ে লাভ নেই। সবাইকে বলবো, যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রিভিয়াস 2 বা 3 ইয়ার্সের কোয়েশ্চেন সেট নিয়ে প্র্যাকটিস করলেই কিন্তু হবে। এবং চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসছে সেই কোয়েশ্চেনের যে চ্যাপ্টারগুলোকে কভার করছে এরকম বইগুলো ফলো করা। ধরো ম্যাথসে তোমার সিলেবাস দেখবে, এখানে তোমার সমস্ত নোটিফিকেশনে সিলেবাস তোমরা পেয়ে যাবে, ম্যাথস, জিআই, ইংলিশ, জিকে সমস্ত কিছু সিলেবাস দেওয়া আছে। তো দেখতে পাবো ওই সিলেবাসগুলো কোন বইগুলো কভার করছে, সেই বইগুলো ধরে একদম চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো। যারা প্রথম স্টার্ট করছো তাদের সবাইকে বলবো চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করো, তারপরে আস্তে আস্তে মক টেস্ট দাও, মিসলেনিয়াস প্র্যাকটিস করো। আর যারা অলরেডি প্রিপেয়ার্ড তারা জাস্ট মক দিয়ে যাও, যত পারো মক প্র্যাকটিস করো। অনলাইন এখন প্রচুর মকের ওয়েবসাইট আছে, সেই মকগুলো দাও, দিয়ে নিজেদের ইভ্যালুয়েট করো কীরকম নাম্বার আসছে, কীরকম পারফেকশন আসছে। কারণ এখানে কিন্তু নর্মালাইজেশন একটা ব্যাপার আছে, তো সেটা কিন্তু মাথায় রেখে আমাদের করতে হবে। যত কম রং আনসার অ্যাটেম্প করবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। তার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর ইংলিশের জন্য পেপার পড়ো, রেগুলার পেপার পড়াটা অভ্যাস করো, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই ভোক্যাবসগুলো তোমার ইমপ্রুভ হবে। এবং অনলাইনে প্র্যাকটিস সেটগুলো মানে মক টেস্টগুলো দাও, সেটা ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, ম্যাথস, যেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একই। আর ডেটা এন্ট্রির জন্য এখন থেকে কিন্তু প্র্যাকটিস করা মানে করতে হবে প্র্যাকটিস, কারণ এক্সামের আগে কিন্তু প্র্যাকটিস করলে তুমি স্পিড তুলতে পারবে না। তার জন্য এখন থেকে যতটা পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে কিন্তু দেখবে তোমাদের এই ডেটা এন্ট্রির যে স্পিডটা, টাইপিংয়ের স্পিডটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের অনলাইনে ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে সিজিএলের উপরে। তোমরা যারা যারা সিজিএলের এক্সাম দিচ্ছ বা এসএসসির অন্যান্য এক্সামগুলো দিচ্ছ, তারা আমাদের লাইভ ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমরা উপকৃত হবে এবং আপকামিং সমস্ত এক্সামের জন্যই তোমরা নিজেদের প্রিপেয়ার করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি এই সিজিএলের আরও বিশদে অনেক ইনফরমেশন নিয়ে আমরা আবার ভিডিও বানাবো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।